হ্যালো সবাইকে, আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের ভিডিওতে। এবং আজকের ভিডিওতে আমরা WWE অন্যতম লিজেন্ডারি দুজন রেসলার ট্রিপল এইচ এবং শন মাইকেলের মধ্যকার ফ্রেন্ডশিপ নিয়ে কথা বলবো। মূলত এই ভিডিওতে তাদের যে ফ্রেন্ডশিপের সামারি বা রিভিউ দেওয়ার চেষ্টা করব বিভিন্ন ঘটনা আকারে, এবং দেখার চেষ্টা করব যে তাদের ফ্রেন্ডশিপগুলো আসলে কেমন ছিল এবং পরবর্তীতে তাদের ফ্রেন্ডশিপটা কী ফলাফল এনে দিয়েছে WWE এর জন্য। চলুন তাহলে আর বেশি কথা বাড়াবো না, চলে যাবো একদম মূল ভিডিওতে। তো আমরা ১৯৯০ দশকের দিকে যাই। তখন WWE তে শন মাইকেল ছিল একটা established wrestler। তার তখন অনেক অ্যাচিভমেন্ট হয়ে গেছে। দর্শকদের মধ্যে অনেক ফ্যান ফেভারিট, অনেক ভালো রেসলিং করেন, অনেক ভালো ফিউড তিনি দিচ্ছিলেন, WWE কে অনেক স্টোরি দিচ্ছিলেন। তো ওই সময়টাতে ট্রিপল এইচ নামে একজন রেসলার আসে, যার মধ্যে অনেক ভালো পটেনশিয়াল ছিল। পটেনশিয়াল বলতে তার অনেক স্কিলস ছিল, এবং তিনি তার পাওয়ার, তার কারিশমা, তার স্কিলস দিয়ে দর্শকদের মন খুব তাড়াতাড়ি জয় করে নিচ্ছিলেন। তো নতুন এই রেসলারের সাথে শন মাইকেলের ১ম দিকে প্রফেশনাল সম্পর্ক থাকলেও পরবর্তী তাদের মাঝে বিভিন্ন কারণে বিভিন্নভাবে ভালো ইন্টারেকশন হয়, এবং যেটা পরবর্তীতে ফ্রেন্ডশিপ বা বন্ধুত্বের রূপ নেয়। তাদের এই ফ্রেন্ডশিপের ১ম যে প্রতিফলন সেটা হচ্ছে ডি জেনারেশন এক্স নামে একটা গ্রুপ, যাদেরকে আমরা ডিএক্সও বলে থাকি। তো এই গ্রুপে লিডিং মেম্বার ছিল ট্রিপল এইচ এবং শন মাইকেল। এর সাথে ছিল চায়না, এছাড়া রিক্রুট, পরবর্তীতে আরও অনেকে এইটার সাথে যুক্ত হয়েছেন। তো এই গ্রুপটা WWE এমনভাবে সাজিয়েছিল যে এটা খুবই ফ্যান ফেভারিট ছিল। এরা ইউনিক কিছু ফিউড উপহার দিচ্ছিল। এদের মধ্যকার প্রোমো, এদের মধ্যকার যে স্টোরি লাইন, এদের মধ্যকার যে অ্যাক্টিভিটিস, এগুলো দর্শকদের খুব ভালো লাগতো এবং দর্শকদের মনে এরা খুব তাড়াতাড়ি জায়গা করে নিয়েছিল। এবং তাদের মধ্যকার যে ফ্রেন্ডশিপ, ডি জেনারেশন এক্স এর যে মেম্বার আছে তাদের মধ্যকার যে ফ্রেন্ডশিপ, স্পেশালি ট্রিপল এইচ এবং শন মাইকেলের, তারা রিংয়ের মধ্যে যেরকম আচরণ করতেন, রিংয়ের বাইরেও তারা সেম আচরণ করতেন। এজন্য তাদের মধ্যকার যে অ্যাক্টিংটা বা স্ক্রিপ্ট যেভাবে ফলো করতেন, এটা কখনো বোঝা যাইত না যে তারা একদম রিয়াল লাইফ অথবা প্রফেশনালি আলাদা এমন কিছু একটা। এর মাধ্যমে তাদের যে ফ্রেন্ডশিপটা আছে এরা আরো ভালো করে হচ্ছে বিল্ড আপ হতে থাকলো, এটা ভালো করে ডেভেলপ হতে থাকলো। তবে একটা দুর্ঘটনা ঘটে যায় ১৯৯৮ সালে। শন মাইকেলের সাথে আন্ডারটেকারের একটা ম্যাচ ছিল। সেই ম্যাচে শন মাইকেল খুব বাজে একটা ইনজুরিতে পড়েন। এমন ইনজুরিতে পড়েন যে তিনি রিটায়ারমেন্ট নিতে বাধ্য হন। ১৯৯৮ সাল থেকে ২০০২ সাল, এই ৪ বছর তিনি পুরোটা ছিলেন একদম ইনজুরিতে বা রিটায়ারমেন্টের মধ্যে। পরবর্তীতে ২০০২ সালে শন মাইকেল রিটার্ন করেন। রিটার্ন করার পর পুরো ফ্যান বা পুরো ইউনিভার্স তাকে খুব বেশি চিয়ার্স করতে থাকে। তিনি একদম ফ্যান ফেভারিট হয়ে যান। তবুও তৎকালীন সময়ে ট্রিপল এইচও অনেকটা ভালো অবস্থান তৈরি করে নিয়েছে WWE তে। অনেক ভালো অ্যাচিভমেন্টও তার মধ্যে হয়ে গিয়েছিল। তো এরা দুজন যখন এক হলেন, তখন WWE আবার চাইল যে তাদের ডি জেনারেশন এক্স বা ডিএক্স কে আবার পুনরায় রিফর্ম করতে। কিন্তু রিফর্ম করার জন্য একটা ব্যাকগ্রাউন্ড স্টোরি বা একটা স্টোরি লাইন তৈরি করা দরকার ছিল। এজন্য তারা কি করল? ট্রিপল এইচ এবং শন মাইকেলের মধ্যে একটা rivalry বা হচ্ছে আপনার দ্বন্দ্ব সৃষ্টি করে দিল, যেটার মাধ্যমে তারা হচ্ছে একটা স্টোরি তৈরি করে দিতে পারবে। তো দুজন অনেক ভালো বন্ধু, আগে অনেক ভালো ইন্টারেকশন ছিল, ডি জেনারেশন এক্স এর একসাথে ছিল। এখন তারা দুজন দুজনের শত্রু হয়ে গেল। তাদের মধ্যে অনেকগুলো ম্যাচ ছিল, যে ম্যাচগুলো আসলে এতটা অ্যাট্রাকটিভ ছিল যে পুরো রেসলিং ইউনিভার্স খুব ভালো করে উপভোগ করছিল, এবং তারা দুজনকেই মোটামুটি সাপোর্ট করছিল। দুজনে অনেক ভালো ফ্যান ফেভারিট ছিল সেই সময়ে। তো এখানে একটা স্টোরি লাইনও তৈরি হয়ে গিয়েছিল যে যখন আপনার শন মাইকেল ইনজুরিতে ছিল, তখন ট্রিপল এইচ তার বন্ধু হওয়া সত্ত্বেও তার খোঁজ খবর নেয়নি বা তার সাথে ভালো করে যোগাযোগ রাখেনি। এরকম কিছু স্টোরি তখন তৈরি হয়ে গিয়েছিল। যদিও পরবর্তীতে শন মাইকেল এইটাকে আংশিক সত্য বলে বা কিছুটা সত্য বলে তিনি হচ্ছে স্বীকার করে নিয়েছিলেন আরকি। তো তাদের মধ্যকার যে ম্যাচ বা তাদের মধ্যকার যে শত্রুতা ইন রিং এর মধ্যে আমরা দেখছিলাম, সেগুলো চলতে থাকে, এবং একসময় দেখা যায় যে পরবর্তীতে আবার পুনরায় ২০০৬ সালে ডি জেনারেশন এক্স আবার রিফর্ম হয়, এবং ওই সময়টা খুবই এক্সাইটমেন্টের মধ্যে ছিল। এবার আমরা এই ২ জন বন্ধুর মধ্যে WWE এর সাথে কাজ করা নিয়ে কথা বলতে চাই। ট্রিপল এইচ, যিনি বর্তমানে WWE ক্রিয়েটিভ এর প্রধান আছেন। তো তিনি রেসলিং ফুল টাইম শেষ করার পরেই WWE এর সাথে তিনি এক্সিকিউটিভ হিসেবে কাজ করা শুরু করেন। অনেক ভালো অবদান রয়েছে WWE তে, বর্তমানে অনেক ভালো কিছু করছেন। এবং আমরা যে নতুন, নতুন রেসলার দেখতে পাই, তাদেরকে পুশ দেওয়া, তাদেরকে সুযোগ দেওয়া, ইভেন স্ক্রিপ্টের ক্ষেত্রেও ট্রিপল এইচ এর অনেক বড় অবদান রয়েছে। তো তিনি সরাসরি WWE এর সাথে এক্সিকিউটিভ হিসেবে কাজ করছেন, এবং শন মাইকেলও তিনি ইয়ং রেসলারদের নিয়ে কাজ করেন। তাদের স্কিল ডেভেলপমেন্ট, তাদের নলেজ ডেভেলপমেন্ট, এগুলো নিয়ে তাদেরকে হেল্প করে আসেন। তো তারা দুজনেই মোটামুটি WWE এর সাথে এখনো যুক্ত আছেন, এবং দুজনের মধ্যে এখন অনেক ভালো সম্পর্ক আছে বলা চলে।
এবার আমরা দুজন মধ্যকার একটু পার্সোনাল সাপোর্ট নিয়ে কথা বলতে চাই, রিয়েল লাইফ ব্যাপার বিশেষ করে। ট্রিপল এইচ এবং শন মাইকেল বিভিন্ন পডকাস্টে, বিভিন্ন ক্ষেত্রে, বিভিন্ন ইন্টারভিউতে এটা স্বীকার করেছেন তাদের মধ্যকার রিয়েল লাইফে অনেক ভালো ফ্রেন্ডশিপ রয়েছে। স্পেশালি শন মাইকেল সবসময় স্বীকার করেন যে তার যে বাজে অভ্যাসগুলো ছিল, বিভিন্ন অ্যাডিকশন ছিল, এগুলো থেকে বের হয়ে আসার জন্য ট্রিপল এইচ তাকে অনেক বেশি হেল্প করেছে এবং তিনি তার প্রতি কৃতজ্ঞ থাকবেন আরকি। এবং ট্রিপল এইচও সবসময় ধন্যবাদ দেন শন মাইকেলকে, স্পেশালি তিনি যখন নতুন WWE-তে আসেন, শন মাইকেল তাকে অনেক হেল্প করেছেন একজন ভালো রেসলার হিসেবে গড়ে তুলতে, তার ক্যারিয়ার এগিয়ে যাওয়ার ক্ষেত্রে। তবে আগে যেটা বলেছিলাম যে শন মাইকেল মাঝে, মাঝে এটা আংশিকভাবে স্বীকারও করেন যে তার যে ইনজুরির সময়টা, রিটায়ারমেন্টের সময়টা, ওই সময়টাতে ট্রিপল এইচ তার প্রতি একটু কম গুরুত্ব দিয়েছিল আরকি। তো আমরা একটু তাদের লেগ্যাসির মধ্যে যাই। দেখুন ২ জন রেসলার তারা রিংয়ের মধ্যে থেকেও রিংয়ের বাইরেও একটা ভালো ফ্রেন্ডশিপ মেইনটেইন করে চলেছে এবং তারা দুজনেই কিন্তু সাকসেসফুল। তারা রিয়াল লাইফ এও সাকসেসফুল, তারা ক্যারিয়ারেও সাকসেসফুল। তো এখান থেকে আমাদের অনেক কিছু শেখার আছে আসলে। আমাদের মধ্যকার ফ্রেন্ডশিপটা এমন হওয়া উচিত যে বিভিন্ন কারণে বিভিন্ন পরিস্থিতিতে আমাদের যদি অ্যাক্ট করতেও হয় তবুও যেন আমাদের মধ্যকার বিশ্বাসটা যেন শেষ না হয়। বিশ্বাসটা যেন কখনো ভঙ্গুর না হয় এবং সেটা যেন আমাদের রিয়াল লাইফ কে এমনভাবে লিড করে দেয় সেটা যেন একদম আমাদের জীবনের শেষ দিন পর্যন্ত চলে যায় আরকি। তো এরকম ফ্রেন্ডশিপ হওয়া উচিত আমাদের শন মাইকেল এবং ট্রিপল এইচ এর মতো। তো ভিউয়ার্স এই ছিল আজকের ভিডিও। সম্পূর্ণ ভিডিও শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবার জন্য অনেক, অনেক শুভকামনা রইলো। আসসালামু আলাইকুম।